বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ দেবলিনী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে সোমবার। আজকে ফলহারিণী মায়ের পুজো, মানে কালকে অমাবস্যা পড়েছে। আজকে দুপুর 3টে কতক্ষণ 40 না 3:30 মতো থাকবে। তো আজকে বাড়ি থেকে আমি, বোন, দিদি সবাই পুজো দিতে যাবো। আমাদের গ্রামে একটুখানি গিয়ে সিদ্ধেশ্বরী মা আছে, তো তাই জন্য পুজো দিতে যাবো। তো এইমাত্র নিচে ডেকেও আসছি। আজকে মা, বাপি আর ও 3 জনে ভাত খাবে, তাই হচ্ছে ডিমের ঝোল আর ভাত। আমাদের জন্য হবে লুচি আর আলুর তরকারি। এই ও নিচে গেল, এবার ওই বিছানাটা গুছিয়ে নিয়ে, ঘরদোরটা গুছিয়ে নিয়ে নিচে যাই, গিয়ে স্নান করে রেডি হয়ে নিই। আর আজকে সারাটা দিন আমি কী করি সবই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো তোমাদেরকে বললাম যে আজকে মায়েদের হয়েছে ডিমের ঝোল আর ভাত, ওকে কাজে চলে গেছে। আর এখন আমি আর বোন যেহেতু ভাত খাবো না, তাই হচ্ছে পরোটা আর হয়েছে আলুর তরকারি। তো পরোটাগুলো এখন করে নেওয়া হচ্ছে, তরকারি হয়ে গেছে। এবার চান করে নিয়ে পুজোর জোগাড়টা করে এবার পুজোটা দিয়ে আসি। তো একদম রেডি হয়ে গেছি, তাড়াতাড়ি করে যেতে হবে, কারণ যেহেতু বোনের স্কুটিটা নিয়ে ও কাজে বেরিয়েছে, ওর গাড়িটা খারাপ হয়ে গেছে। তাই আমাদের যেহেতু অটো করে যেতে হবে, তাই অটো কখন পাওয়া যাবে না পাওয়া যাবে, তাই আমাকে আর বোনকে একটু তাড়াতাড়ি যেতে হবে। তাই জন্য তো চলো বেরিয়ে কতক্ষণ অটো পাই দেখি, গিয়ে পুজোটা তোমাদের সাথে শেয়ার করছি। আমরা বেরিয়ে পড়েছি, এখন হেঁটে হেঁটে যাই স্ট্যান্ডে। ওখান থেকে দেখি কখন অটো আসে, অটো করে যাব। তারপর যাবো পুজো দিতে। প্রচণ্ড রোদ, তাই ছাতাটা নিতেই হবে, না তো এমনিতেই রোদে বেরোলে মাথা যন্ত্রণা হয়, তো আরও মাথা যন্ত্রণা হবে। চলো হেঁটে হেঁটে যাই। এই জাস্ট ফিরছি, প্রচণ্ড রোদ, কিন্তু ঠাকুরের কৃপায় খুব একটা তাড়াতাড়ি যাওয়ার সময়টা অটো পেয়ে গিয়েছিলাম। আসার সময়টাও 5-10 মিনিটের মধ্যে অটো পেয়ে গেলাম। তো এই এলাম, জাস্ট ড্রেসটা চেঞ্জ করলাম, এবার নিচে যাই। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর রোদে হেঁটে এসেছি, মাথাটাও যন্ত্রণা হচ্ছে। তো একটু রেস্ট নিয়ে বর কাজে গেছে, এই ফোন করলাম, ওর আসতে দেরি হবে, বাপিও দোকানে একটু ব্যস্ত আছে। তো নিচে যাই, গিয়ে একটু রেস্ট নিয়ে তোমাদের সাথে পরে কথা বলছি। আর যে খাবার করেছে হচ্ছে বোনের ঘরে চলে এসেছি, মা খাবার রেডি করছে। আমার বোনের এই যে পরোটা, গরম গরম আলুর দম, খেয়ে নিই সন্ধ্যেবেলা বিকালবেলা তোমাদের সাথে কথা বলছি। দুপুরবেলা খেয়ে নিচে বোনের ঘরে শুয়ে পড়েছিলাম। এই এসে জামা কাপড়গুলো ছাদে ছিল, ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে এলাম। নিয়ে এসে আকাশে ওয়েদার খুব একটা না, মেঘ করেছে, প্রচণ্ড গরম। বৃষ্টি হলে একটু ঠান্ডা হবে। আর এখন যাব নিচে বারান্দাতে, সেখানে কাকুরা মেজমারা সবাই গল্প করছে। তো সেখানে একটু গল্প করে সন্ধ্যেবেলা দেখি কী হয়, চা করবো অবশ্যই। আর রাত্রিবেলা কী হয় দেখি, আশা করছি কিছু হবে না, হয়তো পরোটা হতে পারে, হয়তো তরকারি আছে।
আমার বর এখনো আসেনি। এবার গিয়ে কাকুমাদের সাথে একটু বসে গল্প করি, সন্ধ্যাবেলা চা খাওয়ার সময় তোমার সাথে কথা বলছি। গুড নাইট। এই মতো নিচে থেকে আসছি, প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। আজকে সারাটা দিন পরোটা খেতে খেতে ক্লান্ত হয়ে গেছি, ভালো লাগে না গরমে পরোটা খেতে। তো চলো, এবার প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। তো চলো আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে তাহলে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। গুড নাইট, টাটা।